সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তার আগে তোমাকে সবাইকে আন্তরিক সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসটা হচ্ছে অষ্টম শ্রেণী, বিষয় হচ্ছে গণিত এবং অধ্যায় নম্বর হচ্ছে তৃতীয় অধ্যায় নাম হচ্ছে পরিমাপ। আর এই তৃতীয় অধ্যায়ের আজকের প্রথম ক্লাস, তার জন্য হচ্ছে পর্ব নম্বর 1। তাহলে তৃতীয় অধ্যায় পরিমাপ, এই পরিমাপের আমাদের 10 থেকে আমি চেষ্টা করবো পর্যায়ক্রমে অঙ্কগুলো সমাধান করার জন্য। তো বেশি কথা না বলে আজকের ক্লাস শুরু করি। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটি কথা হচ্ছে, এই যে আমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো করার জন্য কিছু সূত্র আমাদের মুখস্থ রাখতে হয় এবং কিছু তথ্য আমাদের চাকরি দেওয়া আছে বই মেন পাঠ্য বইয়ে, সেগুলোও আয়ত্ত রাখতে হবে। তোমরা অবশ্যই সেগুলো আয়ত্ত নিবা। আর একটা কথা হচ্ছে, আমাদের এই যে 10 থেকে যে অঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো ডাকে কি তথ্যগুলো দেওয়া আছে এবং কি তথ্যগুলো আমাদের কাছ থেকে তারা বের করে চাচ্ছে, সেটাকে আমাদের কি ধরতে হবে। যদি আমরা ধরতে পারি, তাহলে অবশ্যই আমরা অঙ্ক সহজে সমাধান করতে এবং বুঝতে পারবো। তাহলে দেখি আমাদের এখানে কি কি তথ্যটা দেওয়া আছে। একটি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 60 মিটার, এবং প্রস্থ দেওয়া আছে 40 মিটার। পুকুরে পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমাদের তিনটা তথ্য দেওয়া আছে। 1 নম্বর তথ্য হচ্ছে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 60 মিটার, এবং পুকুরের প্রস্থ দেওয়া আছে কত, 40 মিটার, এবং পাড়ে যে বিস্তার 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 চিনি আমরা, বিস্তার হচ্ছে আমরা যাকে যেমন রাস্তার কত মোটা হয়, বা যাকে আমরা বাংলা ভাষা বলে যে এত চিকন রাস্তা কেন বা মোটা, তার মানে পুকুরের যে চতুর্পাশে যে পাটা থাকে সেটা কত মোটা, সেটা হচ্ছে কত, 3 মিটার। তাহলে পাড়ের বিস্তার যদি 3 মিটার হয়, তার মানে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সেটা তোমাদের বোঝার সাথে আমি একটা প্রক্রিয়া কি, আচ্ছা আচ্ছা মনে করলাম এটা হচ্ছে আমাদের কি পুকুর। এই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে কত, 60 মিটার, এবং এই পুকুরের আচ্ছা ভিতরে কি, এই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে কত, 60, এবং এই পুকুরের প্রস্থ হচ্ছে কত, 40। এখন এই যে পাড়, কারণ চতুর্পাশে যদি আমরা পাড় না দেই, তাহলে মাছ ছাড়ি দিয়ে তো লাভ নাই, থাকবে না, চলে যাবে। তার মানে আমাদের এই যে চতুর্পাশে আমরা পাড় দিব, পাড়টা এখান থেকে এখানে কয় মিটার, 3 মিটার। এখান থেকে পাড়ে যে মোটা যে আছে সেটা বিস্তার, মানে তো চিনি 3 মিটার। এখান থেকে যাবে এখানেও 3 মিটার, এখান থেকে এখানেও 3 মিটার। তার মানে চতুর্পাশে 3 মিটার বিস্তার বিষয়টা কি, পাড় দিলাম। কথা ক্লিয়ার, বুঝতেছো কি? আবার বলছি যে এই যে আমাদের একটা পুকুর, এই পুকুরের দৈর্ঘ্য আছে কত, 60 মিটার, এবং পুকুরের প্রস্থ আছে 40 মিটার। তাহলে এই পুকুরে অবশ্যই কি করতে হয়, পাড় দিতে হবে। অনেকে দেখা গেল জাল দিয়ে চতুর্পাশে খুঁটি দিয়ে বেড়া দেয়, যেন মাছ যেন এই পুকুর থেকে অন্য পুকুরে বা অন্য জায়গায় যেতে না পারে। আর আমরা সচরাচর যে পুকুরগুলো দেখি, সেখানে কি পাড় থাকে, মানে চতুর্পাশে মাড়ি কাটি যে উৎসাটা করি, সেটাই তো পাড়। তাহলে এই পাড়ের বিস্তার মানে সে পুকুর থেকে সেখানে এই কতটুকু, সেটা হচ্ছে 3 মিটার। তাহলে চতুর্পাশে কি সমান ভাবে আছে 3 মিটার। তাহলে আমাদের তথ্য অনুযায়ী কি আমাদের চিত্র অঙ্কন করলাম। তার মানে আমাদের চাইছে কি, এই যে চতুর্পাশে যে পাড়টা আছে, এই পাড়ে কি পরিমাণ জমিটা জায়গা জুড়ে আছে, সেটা আমাদের নির্ণয় করতে বলছে। আমাদের কিন্তু সম্পূর্ণ পুকুরের জমিন ক্ষেত্রফল নির্ণয় করতে বলো নাই। কি বলছে, যে এই যে পাড় যে আছে, এই পাড়ে কি পরিমাণ জমিন আছে, ক্ষেত্রফল মানে তো জমিন পরিমাণ নির্ণয় করা। তার মানে এই বিস্তারটা কি পরিমাণে আছে চতুর্পাশে, সেটা নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু আমাদের কি তথ্য দেওয়া আছে, শুধু পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে এবং পুকুরের কি প্রস্থ দেওয়া আছে, তাহলে আগে পুকুরের জমি কি পরিমাণ জমিন আছে সেটাকে পরিমাপ করি, তাহলে শুরু করি। তাহলে দেওয়া আছে যেগুলো, সেটা নিয়ে আমরা নেই। 10 নম্বর দেওয়া আছে, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য আছে কয় মিটার, 60 মিটার, 60 মিটার। আর পুকুরের প্রস্থ আছে কত, 40 মিটার। তাহলে আমাদের তথ্য অনুযায়ী আমরা এগুলো নিলাম। তাহলে আমরা মাপ মুখে পুকুরে এই যে ভিতরে কি পরিমাণ জমিন আছে, সেটাকে পরিমাপ নির্ণয় করি। তাহলে সেটা পরিমাপ করার জন্য কি করতে হবে, পুকুরের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি পুকুরের ক্ষেত্রফল,
ক্ষেত্রফল সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর এখানে দৈর্ঘ্য একক মিটার, এখানে দৈর্ঘ্য একক মিটার, দুইটা মিটার গুণ করলে হয় বর্গ মিটার। এছাড়া আমরা জানি ক্ষেত্রফল একক হচ্ছে বর্গ মিটার। তাহলে আমরা মানগুলো বসাই। দৈর্ঘ্যের মান হচ্ছে কত? 60, আর প্রস্থের মান হচ্ছে 40 বর্গ মিটার। আর 60 আর 40 গুণ করে আছে 24, অর্থাৎ 2400 বর্গ মিটার। তার মানে হচ্ছে এই যে আমাদের চতুর্পাশে যে জমিটা, পুকুরের ভিতরে যে জমিটা আছে সেটা আমরা মাপলাম, সেই জমির পরিমাণ পেলাম কত? 2400 বর্গ মিটার। আচ্ছা, ক্লিয়ার? তার মানে এই যে ভিতরে যে আমাদের যে পুকুরে যে পরিমাণ পানি থাকে সেটা মাপলাম, সেটার মাপে দেখলাম যে এখানে 2400 বর্গ মিটার জমি আছে। এখন খেয়াল করো, তাহলে এখন আমরা যদি পাড়ের চাইছি, তার মানে এই যে আমাদের সীমানা যা আছে, এই সীমানা পাড় সহ আমরা একটা দৈর্ঘ্য বার করি আর পাড় সহ প্রস্থ বার করি। কারণ আমরা পাড় সারা জমিনের পরিমাণ নির্ণয় করলাম, পাড় সহ কত পরিমাণ জমিন আছে সেটা আগে নির্ণয় করি। কথা ক্লিয়ার না হলে আবার বলছি, যে তোমরা শুধু ভিতরে জমিনটুকু মাপলাম, যেমন এই পরিমাণ জমিন আছে, এমন আমাদের চতুর্পাশে যে পাড়টা আছে এটা সহ জমির পরিমাণটা নির্ণয় করি, যে এখানে কতটুকু জমির পরিমাণ আছে, সেখান থেকে একটু বাদ দিলে তো আমাদের পাড়ের বিস্তারটা বাড়াবো, তাই তো? তাহলে আমরা আগে কি করি, সম্পূর্ণ জমি নেওয়ার জন্য কি করবো, আগে পাড়ের সহ দৈর্ঘ্য বার করতে হবে আর পাড় সহ পুকুরের প্রস্থ বার করতে হবে। তাহলে নির্ণয় করি। তাহলে আবার পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, তার মধ্যে প্রাথমিক দৈর্ঘ্য দিয়ে আসলে কত? 60 সহ মানে কি যোগ কত? কয় মিটার? 3 মিটার বিস্তৃত। তাহলে এই পাড়ের সাথে কি এই পাশে আছে, এই পাশে আছে, এই পাশে আছে, কত? দুইটা পাড়, তার জন্য কত? 2। তাহলে কত? 6, 6 আর 60 কত? 66 মিটার। সুতরাং পাড় সহ পুকুরের প্রস্থ তাহলে বাহরি, প্রস্থ দেওয়া আছে, প্রাথমিক প্রস্থ দেওয়া আছে কত? 60, সরি 40 সমানে প্লাস কয় মিটার? 3 মিটার। প্রস্থ কি এই পাশে আছে, এই পাশে আছে, তাহলে কত? তার জন্য কত? 2 হলো মিটার। তাহলে কত? 6 আর 40, 46 মিটার। তার মানে আমরা পাইলাম এখান থেকে এই পরিমাণ পাড়ের দৈর্ঘ্য পেলাম কত? 66 এবং প্রস্থ পেলাম 500, প্রস্থ পেলাম কত? 46। তাহলে আমরা কি সম্পূর্ণ জমিনের 500 ক্ষেত্রফল নির্ণয় করি। সুতরাং পাড় সহ ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল তাহলে কি পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য মান পাই, আচ্ছা লিখে দেই, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এখানে বর্গ মিটার। তাহলে আমরা এই পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য বেশি কত? এখানে এই যে 66 গুণন এখানে বেশি কত? 46 বর্গ মিটার। এটা গুণ করলে হইতেছে 3036 বর্গ মিটার। তার মানে হচ্ছে আমরা এই যে পুকুরের ভিতরে জমি পেলাম কত? 2400, আর এই সম্পূর্ণটা জমিনের পরিমাণ পেলাম কত? এই যে সম্পূর্ণ, এই সম্পূর্ণ জমিনের পরিমাণ পেলাম কত? 3036 বর্গ মিটার। খেয়াল করো, আমরা এই যে জমিটা যে মাপলাম, পুকুরের ভিতরে জমি পেলাম কত? 2400, এবং পাঁচ সহ যে পরিমাণ জমিটা আছে সম্পূর্ণ জমিনের পরিমাণ ভার করলাম কত? 3036। তার মানে আমাদের চাইছে কি পাড়ের ক্ষেত্রফল। একটা জিনিস খেয়াল করো, তাহলে যদি আমরা এই পাড় সহ পাই 3036, আর এই পুকুরের ভিতরে যে জমিটা আছে যদি পাই কত? 24, এই যে 3036 থেকে যদি 2400 যদি বিয়ে করি, তাহলে আমাদের কি থাকে? শুধু এই পাড়ের ক্ষেত্রফল আমরা রাখতেছে। ভালো করে লক্ষ্য করো, দেখো আবার বলছি, যে পুকুরের সম্পূর্ণ যে পুকুর যে পরিমাণ পানি থাকে সেটা মাপলাম, মাপি দেখলাম যে এখানে জমির পরিমাণ আছে 2400। আবার এই পুকুর পার সহ যে পরিমাণ জমি আছে সেটা মাপলাম, সেটা এখানে পেলাম কত? 3036 বর্গ মিটার। আর আমাদের চাইছে কি যে পাড়ের ক্ষেত্রফল,
তার মানে এই পাড় সহ ক্ষেত্রফল পেলাম 3036। এই 3036 থেকে যদি এই যে পুকুরে যে পরিমাণ জমিন পাইছি এই পরিমাণ যদি আমরা যদি বিয়োগ করে দিই তাহলে শুধু কি পাড় থাকতেছে না? তাহলে আমরা লিখতে পারি যে পাড়ের ক্ষেত্রফল, সুতরাং পাড়ের ক্ষেত্রফল। তাহলে পাড়ের ক্ষেত্রফল কি করবো? তাহলে সম্পূর্ণ জমি থেকে তাহলে 3036 মাইনাস 2400 বর্গ মিটার। তার মানে 2400 বর্গ মিটার। তার মানে এই যে কি পেলাম 636 বর্গ মিটার। তার মানে এই যে আমাদের পার্ট যা আছে সেটা পরিমাপ করা হলো যে এখানে কত পরিমাণ কি পরিমাণ জমি আছে, 636 বর্গ মিটার। এই যে পুকুরে যে বিস্তারটা আছে পার্ট যা আছে সেটা মাপার পর দেখা গেল যে 636 বর্গ মিটার জমি আছে। কথা ক্লিয়ার? যদি না হয় আমি আবার বলছি, আবার শুরু থেকে বলছি যে একই পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে কত 60 মিটার এবং প্রস্থ দেওয়া আছে কত 40 মিটার। পুকুরে পাড়ের পিছনে 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমরা একটা পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে কত 60, প্রস্থ দেওয়া আছে 40, চতুর্পাশে যে আমাদের পাড় ছিল সেই পাড়ের বিস্তার দেওয়া 3 মিটার। তাহলে আমরা কি করবো, যেহেতু পুকুরের তথ্য দেওয়া আছে, শুধু পুকুরে প্রথম প্রাথমিক আছে কি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে, আমরা এই পুকুরে কি পরিমাণ জমি আছে সেটা আগে পরিমাপ করলাম। তাহলে আমরা কি দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য কত 60 মিটার এবং পুকুরের প্রস্থ দেওয়া আছে 40 মিটার। আর আমরা জানি পুকুরের ক্ষেত্রফল সমান কি জানি দৈর্ঘ্য প্রস্থ আর ক্ষেত্রফল হচ্ছে বর্গ মিটার। তাহলে মানগুলো বসালাম 60 এবং প্রস্থ হচ্ছে কত 40, 60 আর 40 গুণ প্লাস 2400 বর্গ মিটার। তার মানে এই যে পুকুরে কি পরিমাণ জমি পেলাম 2400 বর্গ মিটার। এখন তাহলে আমরা শুধু এটা পাইলাম সম্পূর্ণ জমি মাপি যে এখানে কি পরিমাণ জমি আছে পাঁচশো। তাহলে আমরা 500 যদি মাপতে হলে কি করতে হবে, ক্ষেত্রফলের সূত্র জমি দৈর্ঘ্য প্রস্থ। তার মানে আমাদের কি করতে হবে 500 পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আগে, তারপর 500 পুকুরের প্রস্থ। তাহলে আমরা 500 আবার 500 পুকুরের দৈর্ঘ্য। তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে কত 60 সহ মানে যোগ পাড়ে বিস্তৃত দেওয়া আছে মিটার 3 মিটার এবং কি পরিমাণ দেওয়া আছে আর পার দৈর্ঘ্য শুধু কি এক পাশে এই পাশে আছে, এই পাশে দুইটা পার তার জন্য 2। তাহলে 3 আর 2 6 আর 66 কিলোমিটারে কিভাবে প্রস্থ বার করলাম 46 মিটার। এখন আমরা কি 500 পুকুরের ক্ষেত্রফল অর্থাৎ সম্পূর্ণ পরিমাণ জমি পারবো না ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্থ। তার 500 পুকুরের দৈর্ঘ্য পেলাম কত 66 গুণ প্রস্থ মান পেলাম কত 46। এটা গুণ করলে হয় 3036। তার মানে হচ্ছে এই যে সম্পূর্ণ জমির পরিমাণ পেলাম কত, তাহলে সম্পূর্ণ জমির পরিমাপ করে দেখলাম যে এখানে 3036 বর্গ মিটার আছে, এই বর্গ মিটার আছে এবং পুকুরের ক্ষেত্রফলটা পেলাম কত 2400 বর্গ মিটার। তাহলে যদি এই সম্পূর্ণ জমি থেকে যদি পুকুরের জমিটুকু বাদ দিই তাহলে শুধু কি আমাদের পাড়টা থাকতেছে না? তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে পাড়ের ক্ষেত্রফল মোট জমি থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিলাম, পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল নাম কত 636 বর্গ মিটার। আমাদের চাইছে কি পাড়ের ক্ষেত্রফল। তাহলে এই হলো আমাদের আজকে এই অঙ্কের কাঙ্ক্ষিত অঞ্চল। তাহলে লিখতে পারি পাড়ের ক্ষেত্রফল 636 বর্গ মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। যদিও না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং পরবর্তী আমি 10-11 নম্বর এবার পর্যায়ে খুবই আশা করি এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো। তো বেশি কথা না বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।